রক্তচাপ কোনোদিন ভালোই হয় না, মরার আগ পর্যন্ত ওষুধ খেতে হবে, কিন্তু এটা একটা ডাহা মিথ্যা কথা। একটা রোগী তার পেটে বাজে ব্যাকটেরিয়া, তার মেজাজ সবসময় তিরিক্কি থাকবে, একেবারে খালি তেলে বেগুনে জ্বলে উঠবে। হ্যাঁ, বলে রাখা ভালো, আমার টিউব কিন্তু একটা, আমার ফেলোপিয়ান টিউব, রাইট টিউবটা নাই, আমার লেফট টিউব একটা, এবং একটা দিয়েই আমি কনসিভ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে ডায়াবেটিস কখনো ভালো হয় না, এটা একটা ডাহা মিথ্যা কথা। আমরা চাইলে সেরাদের সেরা হতে পারি, আর নিকৃষ্টদের চাইতে নিকৃষ্ট হতে পারি, এটা হলো আমরা মানুষ। আমি আপনার মাইনে 6 মাস মানতেছি, তারপর আমার নাক একটু সমস্যা ছিল, একদিন নিঃশ্বাসের ব্যায়াম করাতে নাক পরিষ্কার। আলহামদুলিল্লাহ, মানে ওর বিশ্বাস বুঝিছেন, একদিন করে শেষ। একদিন স্যার, মানে বিশ্বাস বেশি হলে একদিনে ক্লিয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা এখানে দেশের বাইরে থেকে এসেছেন এমন কেউ আছেন? যারা, আপনি কোন দেশে থাকেন? উনি ইটালি থাকেন। আপনি কোথায়? সৌদি আরব, জেদ্দা। হ্যাঁ, আর কেউ আছেন যারা দেশের বাইরে থেকে এসেছেন? আপনার কোথায়? কুয়েত থেকে এসেছেন। আর ঢাকার বাইরে থেকে কারা কারা এসেছেন? আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। ঢাকার ভিতর থেকে কারা কারা এসেছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আফতাবনগর থেকে কেউ এসেছেন? হ্যাঁ, আফতাবনগর থেকে তো কেউ আসেননি। তো সবসময় মনে রাখবেন যে বাড়ির কাছের লোক ভিক্ষা পায় না, তো এটা হচ্ছে ঘটনা আর কি। হ্যাঁ, তো এখন অনেকে বলে আমাদের এখানে শাখা, ওখানে শাখা, আসলে লাভ নেই। যাদেরই আসার ইচ্ছা ইটালি থেকে চলে আসবে, সৌদি থেকে চলে আসবে, আফ্রিকা থেকে চলে আসবে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলে আসবে। আর যাদের আসার ইচ্ছে নেই, ওরা একদম ঘরের পাশে হলেও আসবে না, এটাই হচ্ছে কথা। যেমন ধরেন, আপনাদেরকে বলা হয়েছে যে ডায়াবেটিস কখনো ভালো হয় না, এটা একটা ডাহা মিথ্যা কথা। এবং এই মিথ্যাটা আপনারা এতদিন বিশ্বাস করে ওষুধ খেয়ে খেয়ে আজকে অনেকেই নিজের সর্বনাশ করে ফেলেছেন। আপনাদেরকে বলা হয়েছে যে উচ্চ রক্তচাপ কোনোদিন ওষুধ দিয়ে ভালো হয় না। হ্যাঁ, ওষুধ দিয়ে ভালো হয় না, এটা অবশ্য আমিও বিশ্বাস করি, বাট তারা এইটা বলে না, বলে উচ্চ রক্তচাপ কোনোদিন ভালোই হয় না, মরার আগ পর্যন্ত ওষুধ খেতে হবে, কিন্তু এটা একটা ডাহা মিথ্যা কথা। এটা অলরেডি আমরা বহু মানুষ হৃদরোগ যারা হয়েছিল তাদেরও হার্টের ব্লক থেকে রিভার্স করেছে, উচ্চ রক্তচাপ থেকে তারা এখন ভালো আছে, উইদাউট মেডিসিন, ওষুধ ছাড়া তাদের ব্লাড প্রেশার একদম সঠিক আছে, নিয়ন্ত্রণে আছে বলবো। কারণ হচ্ছে কমে গেলে তো আবার আরেক বিপদ। হ্যাঁ, প্রেশার কমে গেলে এক বিপদ, বেড়ে গেলে আরেক বিপদ, সুগার কমে গেলে এক বিপদ, সুগার বেড়ে গেলে আরেক বিপদ। তো আমরা নর্মাল, অর্থাৎ যেমন ধরেন ব্লাড সুগার শুড বি আপনার 5-6, মানে সরি, ব্লাড প্রেশার শুড বি 120 থেকে 80, এরকম একটা মানে রেঞ্জ আর কি। 80 উপরেরটা 120, নিচেরটা 80, এটা একটা অ্যাভারেজ। হ্যাঁ, নিচেরটার আবার রেঞ্জ আছে, উপরেরটার রেঞ্জ আছে। আবার ব্লাড সুগার শুড বি ধরেন 5-6। হ্যাঁ, তো এখন যদি কারো 12-14 থাকে তাহলে বেশি আছে সুগার, আর কারো যদি 140-50 থাকে প্রেশার বেশি আছে। তাহলে আবার যদি কারো প্রেশার একেবারে কমে যায়, মাথা ঘুরে পড়ে যাবে। আবার যদি সুগার কমে যায়, সেখানেও মাথা ঘুরে পড়ে যাবে। তাহলে আমাদের একটা হোমিওস্টেসিস, একটা ব্যালেন্স, একটা মাঝামাঝি জায়গা থাকতে হবে। মনে রাখেন, আপনার এই যে রোগ বা অসুস্থতা, দীর্ঘদিনের অনিয়মের ফলশ্রুতিতে একটু 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 করে ধরেন হাড় ক্ষয় হতে হতে এখন এই অবস্থা হয়েছে, একটু একটু করে ওজন বাড়তে বাড়তে এখন এই অবস্থা হয়েছে, বুঝতে পেরেছেন? একটু একটু চর্বি জমতে জমতে রক্তনালী ব্লক হয়েছে, একটু একটু করে চর্বি জমতে জমতে লিভার এখন ফ্যাটি লিভার হয়েছে, এখন সিরোসিস হয়েছে, একটু একটু চর্বি জমতে জমতে কোষে ওভারলোড হয়েছে, এখন ডায়াবেটিস হয়েছে। প্রথমে অল্প ছিল, ধীরে ধীরে বেড়েছে। এখন আমাদের প্রশ্ন হলো আপনাদের কাছে, একদম অনেস্টলি বলেন, ওষুধ দিয়ে কি এগুলো সমাধান করা সম্ভব? এটা একমত আপনারা? হ্যাঁ, এই ব্যাপারটা একদম বিশ্বাস করতে হবে এবং সবাইকে জিনিসটা ছড়াতে হবে এবং সবাইকে জিনিসটা বোঝাতে হবে। ভাই দেখেন, ওষুধ দিয়ে যদি সমাধান হইতো তাহলে আমরা তো কয়েকদিন ওষুধ খেয়ে সবাই ভালো হয়ে যেতাম, আর কখনো ওষুধ খেতে হতো না। দেখেন, এই বোন 10 বছর ওষুধ খাচ্ছে ডায়াবেটিসের, উনি ডাক্তার দেখাচ্ছে, চিকিৎসা করাচ্ছে, কিন্তু ওনার দিন দিন অবনতি হচ্ছে, রোগের উন্নতি হচ্ছে, ওষুধের উন্নতি হচ্ছে। এখন ওষুধ বেশি খাইতে হয়, এখন রোগও বেশি, এখন হাঁটতে চলতেও পারে না, ডাক্তারকে বেশি ভিজিট দিতে হয়, অনেক ধরনের ডাক্তার দেখাতে হয়, কিন্তু তার কি উন্নতি হয়েছে? না, সে তো হাঁটতেই পারছে না। আপনারা এই মুহূর্তে যারা যারা এসেছেন, যারা নিয়মিত ডাক্তার দেখান যে কোনো রোগের জন্য, দেখাতে দেখাতে আপনাদের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? যেমন আপনার শক্তি, এনার্জি, তারুণ্য, বুদ্ধি এবং আপনার ক্ষমতা, বলেন, অবনতি হচ্ছে। কেন? কারণ রেগুলার ওষুধ খেতে খেতে, দীর্ঘদিন ওষুধ খেতে 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 মানুষের কিছু ক্ষতি হবে, আবার রেগুলার অনিয়ম করতে করতে বেশি ক্ষতি হবে। এখন একটা লোক যদি নিয়মতান্ত্রিক জীবনযাপন না করে, সে যাই করুক, ওষুধ খাক বা না খাক, সে দিন দিন ক্ষতিগ্রস্ত হবে। এদিকে আসেন, এই যে
বোন বাচ্চা কোলে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু জানি না, মানে জাস্ট আমি আন্দাজে ঢিল মারলাম যে ওইটা মনে হয় আমাদের জেকে বেবি। প্লিজ আপনি যদি বলতেন। আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদা শারমিন। আর করোনাকালীন সময়ে আমি স্যারের লাইফস্টাইল ফলো করে 28 কেজি কমেছিলাম আলহামদুলিল্লাহ। তো তার আগে আমার আইবিএস এর প্রবলেম ছিল, পিরিয়ড আমার রেগুলারই ছিল কিন্তু পিরিয়ড একটু প্রবলেম হতো। তো আলহামদুলিল্লাহ তারপরে আমি আর কি একদম নর্মাল ওয়েতে কনসিভ করি। বলে রাখা ভালো, আমার টিউব কিন্তু একটা, আমার ফেলোপিয়ান টিউব রাইট টিউবটা নাই, আমার লেফট টিউব একটা এবং একটা দিয়েই আমি কনসিভ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওর বয়স কত এখন? স্যার আলহামদুলিল্লাহ ওর বয়স 21 মাস। 21 মাস। আপনি কত বছর পরে কনসিভ করেছেন? 10 ইয়ার্স। তাহলে উনি বিয়ের 10 বছর পরে উনি কনসিভ করেছেন, বুঝতে পেরেছেন? তো যাদের বাচ্চা হচ্ছিল না আলহামদুলিল্লাহ অনেকে আছে আমাদেরকে ফলো করে বাচ্চা হয়ে গেছে। তা এইটার নাম হলো জেকে বেবি। আসলে ও জেকে বেবি। হ্যাঁ, এবং ওকে আমি চেহারা দেখে বুঝে ফেলবো। হ্যাঁ, ও যে আসতেছে কোলে, ওকে তো আর আমি চিনি না, দেখি নাই, কিন্তু ওই যে তাকাইছি ওর দিকে, এই চেহারা দেখলে বোঝা যায়। আমি যখন ওয়েট লুজ করেছিলাম স্যারের সাথে কিন্তু আমার কোনোদিনও দেখা হয়নি। একদম স্যারের ভিডিও দেখে একদম ইনিশিয়াল স্টেজে স্যার যখন ফার্স্ট শুরু করে 2019-এ, তখন আমি টুকটাক ভিডিও দেখতাম। পরে আমার কলিগসরা বললো যে একটু স্টার্ট করে দেখি। 4 জন মিলে স্টার্ট করেছিলাম, কেউই কন্টিনিউ করতে পারে না, আমি লাস্টলি কন্টিনিউ করে গেছি। আমার ডাবল হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, স্যারের জন্য অনেক অনেক দোয়া রইল। আমরা ওদের জন্য দোয়া করি। হ্যালো, ওর নাম কি? ওর নাম সিদরাতুল মুনতাহা। হ্যাঁ, আমার মেয়ের নাম রেখে হ্যাঁ স্যার, আমার মেয়ের নাম রেখে দিচ্ছে সে। দেখছেন অবস্থা? আলহামদুলিল্লাহ, তাহলে তো ঠিকই আছে, তাহলে তো ঠিকই আছে, সব দিকে মিলে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে কি দিব? আমার তো ওকে দেওয়ার মতো কিচ্ছু নাই আপাতত। বোন আপনাকে দেই, এইটা খাবেন ইনশাল্লাহ, আরো ভালো থাকবেন। এটা হলো ওয়ান অফ প্রো মাচো। এটা শুধু পুরুষদের না, মেয়েদের জন্য বলো। ওদিন এক বোন আমাকে এটা বলেছে, ওর ড্রাই প্রবলেম ছিল, আলহামদুলিল্লাহ এখন বলতেছে এখন অনেক বেটার আছে। থ্যাংক ইউ, অনেক ভালো। তো দেখেন 10 বছর পরে বাচ্চা হয়েছে তার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরকম যাদের বাচ্চা হতো না তাদের বাচ্চা হয়েছে, পুরুষদের যাদের পুরুষত্ব নষ্ট হয়েছে ফিরে পেয়েছে, যৌবন ফিরে পেয়েছে, তারুণ্য ফিরে পেয়েছে। তার মানে যারা আমাদের ফলো করবে সে কি হবে বুঝতে পারছেন আপনারা? সেরাদের সেরা মানে কি? তার সব দিকে, শক্তিতে, এনার্জিতে, পুরুষ হিসেবে, নারী হিসেবে, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে, একজন ছাত্র হিসেবে, একজন চাকরিজীবী হিসেবে। দেখেন একটা লোক যে সবার চেয়ে শক্তিশালী হবে, যে সবার চেয়ে বুদ্ধিমান হবে, যে সবচেয়ে ডিসিপ্লিনড হবে, যার খাওয়া সবচেয়ে ভালো খাবার সে খেতে পারবে, তাহলে সে অন্যদের তুলনায় ভালো থাকবে। এটা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমরা যে আশরাফুল মাকলুকাত, তাহলে আমরা সৃষ্টির সেরা, তা আমরা খাবো কি সবচেয়ে নিকৃষ্ট? আর হবো কি সবার চেয়ে দুর্বল? হবে কি সবার চেয়ে কি নিঃশক্তি? হ্যাঁ, তাহলে আমরা কেন এটা হব? আমি কি বুঝাতে পারছি? আর শোনেন, সমস্যা চলে যাবে এই ভাবনা যাদের আছে তাদের জীবনে কোনোদিন সমস্যা চলে যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি টঙ্গী থেকে এসেছি, ওখানে ইমামতি করি। হ্যাঁ, আমি গত 1.5 বছর আগে প্রেশারের রোগী ছিলাম। পরে ওই 6 মাস ওষুধ খাওয়ার পরে আমি এখানে এসেছিলাম, ছাদের কথা বলছিলাম। আমি 6 মাসে আমি আর ওই ওষুধ খাইছি, ছাদের কাছে যাওয়ার পরে আমি কোনো ওষুধ খাই নাই। আমি খুব ভালো আছি, আমার কোনো প্রেশারও নেই। আমার নাক ডাকা ছিল, নাক ডাকা ভালো হয়েছে, প্রেশার ভালো হয়ে গেছে। আর কোনো কিছু আমার কোনো মানে মেডিসিন ছাড়াই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। স্যারের কাছে আমি প্রশ্ন করার জন্য আসি, স্যার ওই যে ভিটামিন ডি, এটা ওই 90-100, এটা কি ওই আমি ওই যদি আমার না হবো তো আমি কি সাপ্লিমেন্ট চালাই যাবো? অবশ্যই, আপনি যতক্ষণ 90-100 না হয় সাপ্লিমেন্ট চালাবেন, রোদে যাওয়া সবকিছু চালাই যাবেন। 90-100 হলেও আবার মাঝে মাঝে চালাবেন, নালিয়ে না চালালি পরে আবার কমে যাবে। আচ্ছা, রোদে থাকবো আধা ঘন্টা বলছেন, কিন্তু ঘাসে আসবো কত সময়? এটা তো আপনি সবসময় একই রকম পারবেন না। ধরেন আপনি আপনার সুবিধা মতো 10-15 মিনিট দেখেন, এটা আপনার উপরে। আপনি সুবহানাল্লাহ, আপনি কি করবেন? আপনি সকালে উঠে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবেন, সুবহানাল্লাহ ওয়াবিহামদি আদাদা খলকে ওয়ারিদানা সালাদিনা দাশা মিদাদা কালিমাতে। আপনি কইতে সব সূরা বাকারা টাকারা শেষ করে ফেলবেন হাঁটতে। এটা তো আপনি একটা নেশার মধ্যে চলে যাবেন। এখন এটা আপনার মেডিটেশন, আল্লাহর সঙ্গে যোগাযোগ করবেন।
আল্লাহর সাথে আপনি কানেক্টেড থাকবেন। স্যার আর একটা জিনিস, হ্যাঁ স্যার ইনসুলিন অনেক সমস্যা দেখা যায়, ইনসুলিনের সমস্যা বেশি। ইনসুলিন যদি আমার 4-5 থাকে তাহলে কি আমি ধরে নেবো আমার হুমায়ার মানে ঠিক আছে? হ্যাঁ, আপনার যদি সুগার 5-6 এবং ইনসুলিন 4-5 থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার হুমায়া ঠিক আছে। জি স্যার, স্যারের জন্য সবাই দোয়া করবেন, আমি সবসময় দোয়া করি স্যারের জন্য। আপনার জন্য আমাদের এই পুরস্কার, আসসালামু আলাইকুম। আপনি ভালো হয়েছেন, পুরস্কারও নিয়ে গেলেন। জি আলহামদুলিল্লাহ। জি দোয়া করবেন, দোয়া আমাদের দরকার। দেখেন পৃথিবীতে আপনি কেউ এই পৃথিবীতে থাকবেন না, বিলিভ মি। এই শোনেন, পৃথিবীতে আমরা কেউ থাকবো না, থাকবো না, কিন্তু টাকা পয়সা আপনি কবরে নিতে পারবেন না, কিন্তু টাকাকে দোয়ায় কনভার্ট করতে পারবেন। যেমন ধরেন উনি এখানে এসেছে, আমাকে ভিজিট দিয়েছেন আপনি, উনি 1 টাকা ভিজিট দেয়নি, এখানে এসেছেন 1 টাকা ভিজিট দেননি, সেশন শুনেছেন, আবার ডাক্তার দেখেছেন বিনামূল্যে, পুষ্টিবিদ দেখাইছেন বিনামূল্যে, সুস্থ হয়েছেন বিনা ওষুধে, এখানে ব্যায়াম শিখাইছে বিনামূল্যে, সব বিনামূল্যে, আমার ভিডিও দেখে বিনামূল্যে, আবার উল্টা পুরস্কারও নিয়ে গেল। হ্যাঁ মানে কথা বুঝতে পারছেন, আবার পুরস্কারও নিয়ে গেল। আর এখন সে ভালো নামাজ পড়তে পারতেছে, এখন সে ইবাদত করতে পারতেছে ভালো, এখন আয়াত ভুলে যাইতেছে না। আগে কি হয়তো নামাজ পড়তে গেলে অনেক সময় সূরায় ভুল হয়ে যায়, অনেক সময় সেজদা দিতে মনে থাকে না, অনেক সময় 3টা সেজদা দেয়, আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো এরকম অনেক ঘটনা ঘটে। ইমাম সাহেবের সমস্যা হলে অনেক ঝামেলা আমরা পড়ি। হ্যাঁ, তো এখন শোনেন, একটা লোক সুস্থ থাকলেই তো সে ইমামতি ভালো করতে পারবে। আর ইমাম মানে খালি নামাজ পড়ানো না, ইমাম মানে সে নেতা, ওই এলাকার বিচার আচার সব তারই দায়িত্ব আসলে, যদিও আমাদের সেই ব্যবস্থা নাই বলে আজকে আমাদের বোঝেননি কথা। যেমন প্রেসিডেন্ট এরদোগান তিনি ইমামতি করবেন, আমার কথা বুঝছেন? প্রেসিডেন্ট এরদোগান তিনি ইমামতি করবেন, খলিফা ইমামতি করবেন। আর খলিফা হবে কে? প্রধান, আমার কথা বলছেন, দেশের প্রধান নেতা। হ্যাঁ, তো নেতা ইমামতি করার যোগ্যতা থাকতে হবে, বা ইমাম নেতা হবেন, এটাই তো কথা। আমাদের দেশে এখন হয়ে গেছে উল্টাপাল্টা। এখন ইমামরা হইলো মানুষের বাড়ির থেকে এনে খাইতে হয়, ইমাম করে আমরা সাদা তুলে টাকা দিলে ইমাম বেতন পায়, মানে এদেরকে খয়রাতি বানানো হয়েছে। কেন হয়েছে? কারণ ইমামদের ক্যারেক্টার নষ্ট করার জন্য, তাদের যে মানে বোল্ড কথা বলা, হ্যাঁ, তার কমিটির দিকে তাকায় তাকায় কথা বলতে হয়, কোনো কথা এদিক ওদিক হইলে কমিটির আবার ক্ষুণ্ণ হইলে অসুবিধা হবে। এই জন্য আমি সকল ইমামদেরকে কি বলবো জানেন, আপনারা একটু ব্যবসা করেন, নিজেদের একটা মানে আলাদা ইনকাম সোর্স তৈরি করেন, তাইলে আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন, মানে সত্য কথা। তা না হলে কি হবে? তা না হলে কমিটির চেয়ারের দিক তাকাইতে হবে কথা বলার সময়, আপনি বুঝতে পারেন? আর মনে রাখবেন রিজিক আল্লাহ দিবেন, মনে রাখবেন রিজিক আল্লাহ দিবেন, আল্লাহ রিজিক দিবেন ইনশাল্লাহ, আল্লাহ রিজিক দাতা, আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ রিজিক দিবেন, কখনো রিজিকের ভয় করবেন না ইনশাল্লাহ, ঠিক আছে? জি ভাই, আপনি বলতে চাচ্ছিলেন? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, আমি গাজীপুর থেকে আসছি। সংক্ষেপে যার একটু আগে মানে আমি 74 ছিলাম, ওজন ছিলাম, আমার IBS ছিল, আমি আপনার মাইনে 6 মাস মানতেছি, আমার অনেকটা স্বাস্থ্য কমে গেছে। হ্যাঁ, তেমন তো আমার সবাই বলে তোর কি হয়েছে মানে সবাই চিন্তিত আপনার, কিন্তু আপনি কেন সুস্থ, হ্যাঁ আমি কেন শক্তিশালী, এখন স্যার আমি প্রচুর এনার্জি পাই, প্রচুর এনার্জি পাই। এটা সবার চিন্তার কারণ, কারণ সব দুর্বল হয়ে যাবে তা না, তবে শক্তি হয়েছে। স্যার আমি আধা ঘন্টা দৌড় কোনো বিষয় না, আমার কথা হবে না, দুষ সুন্দর তাহলে এরকম শুকিয়ে গেছে, তো হবে না, এই তো কথা বুঝলেন এই কথা? স্যার আমার প্রথম আমি স্যার আপনার প্রোলেক্টর IBS ছিল, প্রোলেক্টর সিয়াসিড তুকমা, তুমি ভালো হইছো, এটা হচ্ছে কথা। প্রথম দিনে স্যার আমি রেজাল্ট পাইছি স্যার, আলহামদুলিল্লাহ, এটা বিশ্বাস জোরে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, এক মিনিট আবার কি তাড়াতাড়ি শেষ করুন। তারপর আমার নাকে একটু সমস্যা ছিল, একদিন নিঃশ্বাসের ব্যায়াম করাতে নাক পরিষ্কার হয়ে গেল। আলহামদুলিল্লাহ, মানে ওর বিশ্বাস বুঝিছেন, একদিন করে শেষ, একদিন স্যার, মানে বিশ্বাস বেশি হলে একদিনে ক্লিয়ার, বিলিভ মি। হ্যাঁ রাইট স্যার, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে রেজাল্ট দিতে পারেন, আপনার বিশ্বাসটা থাকতে হবে ভাই। বিশ্বাস করেন, মিরাকল, ইউ আর মিরাকল, হ্যাঁ মিরাকল, আপনারা সবাই মিরাকল। এই বাচ্চাটা কিন্তু মিরাকল, কোন ডাক্তার বলে নাই এমনি বাচ্চা হবে, টিউব নাই, এই নাই, IVF লাগবে, টেস্ট টিউব লাগবে, ও বিশ্বাস করেছে, এমনিতে হয়েছে, এটা একটা মিরাকল বাচ্চা। আমি ওটা ওর দূর থেকে দেখে বুঝছি যে এটা মিরাকল বাচ্চা। এই বাচ্চাগুলা আলাদা, আমার কথা বুঝতে পারছেন তো? আপনি সবাই ইউ আর এ মিরাকল, বুঝলেন না? মিরাক্কেল না। কেন মিরাকল বলতেছি? কারণ আমি প্রথমে একটা কথা বলেছি, আপনি মনে হয় বুঝে পারেন নাই, সেটা হলো কি, যে ইউ আর কানেক্টেড উইথ ইউর গড, এভরিওয়ান ইজ কানেক্টেড উইথ ইউর ক্রিয়েটর। আপনি কানেকশনটা স্ট্রং করেন, মিরাকল ঘটবে, মিরাকল ঘটবে, মিরাকল ঘটবে। তারপর স্যার গাছে হাঁটা, আমি 2 মাস গাছে হাঁটার পর দিয়ে আমার পায়ের নখ ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার
স্যার আমি এখন মোটামুটি 90% সুস্থ স্যার, এখন আমার একটু সমস্যা আছে ঘুম। শোনো বাবা, আমি তোমাকে বলি তোমার মাসেল বানাও, ঘুম আস্তে আস্তে হবে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দোয়া করেন আমার জন্য। অনেক ধন্যবাদ। সালাম করতে চাই। না ওই সালাম মুখের সালাম, এমনি সালাম। আসেন বোন, আসেন। ভালো থেকেন স্যার। হ্যাঁ আপনি আসেন, অসুবিধা নেই। ওনার পরে আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ বোন, তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম। জি দ্রুত। স্যার ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি এই তো। একটু এখানে আসেন। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, বলেন। হ্যাঁ স্যার আমি 1 বছর হয়েছে, মানে 1 বছর আগে আপনার ভিডিও দেখছিলাম, এখন ইদানিং দেখি কিন্তু অনেক আল্লাহর কাছে অনেক দোয়া করছি, আল্লাহ আমি এখানে যেন আসতে পারি। আমি আমাকে অন্য অন্য ডাক্তার দেখাতে চাইছে, আমি ওইখানে যাইনি, কারণ আমার বিশ্বাস করি না, মানে ওই ডাক্তাররা ওষুধ দেয় এর জন্য না আমার বিশ্বাস হয় না ওইখানে। মানে 1 বছর আগে আল্লাহর কাছে দোয়া করছি, আর আমার নিয়ত ছিল এখানে আসবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাকে এখানে আনছে। বাইরে থেকে আমি অন্যান্য প্রোডাক্টও কিনি না, কারণ অ্যাপেল সিডার ভিনেগার ওটা আমার কিনা, কিন্তু বাইরে থেকে আমি কিনি নাই, যে আমার বিশ্বাস হয় না যে ওইখান থেকে কিনলে। না সব বুঝতে পারছি, এখন আপনার বক্তব্য কি বোন বলেন? স্যার আমার অনেকগুলো সমস্যা আছে। হ্যাঁ তো এখানে আমি বুঝে ওনাকে ধরেন, ওনার ওজন বেড়ে যাওয়া, পেটের সমস্যা, অনেক অনেক সমস্যা। তো এখন আমরা কি করব, ওনাকে এই যে খাবারগুলো, ওনার ভাত খেতে ভালো লাগে, বুঝতে পারছেন, ভাত জাতীয় জিনিস খেতে ভালো লাগে, কারণ ইনসুলিন বেশি থাকলে ভাত খেতে ভালো লাগবে। ওনার টেনশন এসে পড়ে, কারণ শয়তান তাকে টেনশন দিয়েই তাকে রুগী বানায় রাখবে। এখন আমরা তাকে শিখাবো কিভাবে টেনশন থেকে মুক্তি হইতে হবে, হ্যাঁ ওনার চিন্তার নিয়ন্ত্রণ কিভাবে নিতে হবে। তো এটা তো একদিনের বিষয় না, উনি রেগুলার ভিডিও দেখবে, আমার ডাক্তার বুঝাবে, পুষ্টিবিদ বুঝাবে, তাকে পরামর্শ দিবে, শ্বাসের ব্যায়াম দিবে, ঘাসে আটা দিবে। তা আপনি মানলে আস্তে 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 একটা একটা করে সমস্যা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। যেমন ওনার মেজাজ খারাপ, কেন মেজাজ খারাপ থাকবে না? কেন রাখবে না? কারণ একটা রুগী, তার পেটে বাজে ব্যাকটেরিয়া, তার মেজাজ সবসময় তিরিক্কি থাকবে, একেবারে খালি তেলে বেগুন জ্বলে উঠবে। হ্যাঁ এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমার কথা বুঝতে পারছেন? ঘুম হয় না, টেনশন, খাবার খেলে ঠিক মতো হয় না, তো কি হবে? মেজাজ খারাপ থাকবে, বুঝতে পারছেন? তো এখন ওনার মেজাজ খারাপ কেন? সব রোগীরই কিছু না কিছু মেজাজ খারাপ আছে। হ্যাঁ তো এখন এইটা আবার ভালো হয়ে যাবে। ঠিক আছে, কেমনে ভালো হবে এটা আমাদের পরামর্শ মানলে, আমরা যারা ভালো হয়েছে তারাই বলবে। ঠিক আছে বোন, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। বসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ। হ্যাঁ বলেন, আমাদের সময় কম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি হলো আপনার ভিডিও অনেক দিন যাবত দেখছি। হ্যাঁ এখন আমার কিডনির সমস্যা। জি বোন। 3.45 এ চলে আপনার গেছে। ইজিএফআর কত? ইজিএফআর জানেন? না জানি আচ্ছা না। তাহলে আমরা বসেন আপনি। হ্যাঁ ওনার ক্ষেত্রে আমরা পরামর্শ হলো, ওনার ইজিএফআর জেনে, আমাদের একটা মানে ক্রাইটেরিয়া আছে, যার ইজিএফআর মনে করেন 45 এর উপরে, তাদেরকে আমরা বলবো সবকিছু। আর যাদের ইজিএফআর কম, তাদের থেকে বন্ড নেওয়া হবে যে আপনি, কারণ আমরা ইজিএফআর বেশি কম থাকলে ওই রুগী আমরা ধরি না এই কারণে যে এরা একটা ঝামেলায় পড়বে, পরে দোষ দেবে আমাদের। কিডনি তো আমি নষ্ট করি নাই, ও নিজেরটা নিজে নষ্ট করছে, পরে কবে যে হ্যাঁ ওনারে ফলো করতে যায় কিডনি নষ্ট হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? তা আমরা ওই পর্যায় সামগ্রী পা কাটতে রাজি না। তো উনি কি করবে খেয়াল করেন, এখন একটা লোকের কিডনি ভালো নেই, তো সে কি সয়াবিন তেল খাবে? আমার কথা বুঝেন নাই? সে কি আর্লি ঘুমাবে না? তা আমাদের নিয়ম তো এগুলাই, তো এগুলো সে মানবে, যেগুলো মানা, তার আমরা তার কোনো ওষুধ দিয়ে চিকিৎসা করবো না। তো এখন তার রিপোর্টের আলোকে তার ইলেকট্রোলাইট কেমন, ইজিএফআর কেমন, সব দেখে শুনে সে বন্ড দিবে যে সে নিজের ইচ্ছায় মানতেছে, এবং পরে কিছু হইলে আবার কাউরে যে বলতে পারে না, কারণ আমরা তো ওষুধই দিব না। এটা ভালো করে আগে মগজে ঢুকাইতে হবে, তারপর সে মানবে। তবে পাশাপাশি অন্যান্য চিকিৎসাও তার চলবে। থ্যাংক ইউ। আসেন। আসসালামু আলাইকুম, আমি উত্তরা থেকে আসছি। আমি স্যারকে ফলো করি 3 মাস যাবত। তো আমার মেইন সমস্যা ছিল ঘুমের, মানে ঘুম একদমই হইতো না। জি। তো এখন 3 মাস মানে ফলো করার পরে এখন এমন অবস্থা, মানে শ্বাসের ব্যায়াম করতে করতে ঘুমায় যায়, ঘুমের ছেলায় আর কিছু কইতে পারে না। সবাই এই তো। হ্যাঁ এখন শুইলেই ঘুমাই যায়, শুইলেই ঘুমায় যায়, শুয়ে ওখানে ঘুমাই যায়, হ্যাঁ এমন একটা অবস্থা। ওই যে কিছু কাজা ঘুম আছে তো কাজা ঘুম আছে, সবগুলো করতে পারি না, মানে ওই প্রথমটা করতে করতে ঘুমাই যায়। আপনার সব করা লাগবে না, আপনি ঘুমায় গেলেই হয়ে গেল। জি স্যার। এখন আমার কথা হলো যে আমি শ্বাসের ব্যায়াম করি ঘুমের জন্য, তো ঘুমায় গেলে আর ব্যায়াম করা লাগবে কিছু। জি স্যার। আরো অনেক সমস্যা ছিল, অনেক দুর্বল ছিলাম, মানে এইচডিএল কম ছিল, এটা তো স্যার বুঝবে আরো কি কি প্রবলেম হইতে পারে এটার জন্য। তো মোটামুটি মানে অনেকটা রিকভার, উনি এখন শক্তিশালী নারী হইছে, বুঝাইতে চাচ্ছে সেটা আর কি। জি স্যার। আমি তো বুঝে গেছি, আপনারা যারা বুঝেন না বুঝেন না। জি স্যার, আমার 2টা বাচ্চা আছে, ছেলে, মা হিসাবে এখন ওদেরকে আমি ভালো, মা হিসাবে ভালো, স্ত্রী হিসাবে ভালো, ওইটাই বলতে চাইছি। স্ত্রী হিসাবে আগের চেয়ে ভালো। স্যার এটাই বলার জন্য আসছি। আপনার জন্য অনেক ধন্যবাদ। জি স্যার। তা আমি আপনাদেরকে বলি, বোনদের বসেন আপনি। হ্যাঁ বোনদের যারা হুয়ানপ্র মাচা বোনরা, আপনারা এটা খেলে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে।
আমাকে ওই দিন এক বোন এসে বলেছে, বোন এখানে আসেন, আসলে সবাই তো আর কথা বলতে আগ্রহী না, চায় না, অনেকে লজ্জা পায়, কিন্তু উনি বলতেছে স্যার আমি এই কথাটা বলতেছি এই কারণে যে আমার মতো অনেক বোন সাফার করতেছে, অনেকে, আপনি একটু বলবেন লাইভে যে হুয়ানোপ্রো মাত্র এটা খাওয়ার ফলে ওনার ড্রাইনেস প্রবলেম ছিল, ড্রাই ছিল, পেইনফুল প্রবলেম হইতো, কিন্তু বলে যে এটা আমার একদম ভালো হয়ে গেছে, যে শুধু ভালো হয় নাই, মানে আরো আমি আগেও এত ভালো ছিলাম না, এখন যতটা ভালো আছি। উনি বলতে বলেছেন বলে আমি বললাম, বাকিটা বুঝে নেন। আর আমরা এই কথাগুলো বলতে বাধ্য, কারণ আসলে আমাদের এই রোগের চিকিৎসার ভিতরে এগুলো সব আছে। পুরুষদের পুরুষত্ব, নারীদের নারীত্ব, মেয়ের বাচ্চা হচ্ছে না, পিসিওএস এর প্রবলেম, কারো ঘুম হচ্ছে না, আমার কথা বুঝতে পারছেন, এগুলো কোনোটাই আসলে বাহিরে না, এই জন্য আমাদেরকে বলতে হবে, আপনারা মাইন্ড করবেন না। হ্যাঁ ঠিক আছে, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসলে আমি আজকে আসছি আমার বাবার জন্য। হ্যাঁ বলেন, বাবার কি অবস্থা? নিয়ে আসছে, বাবার আসলে হার্টের প্রবলেম, 3টা ব্লক ধরা পড়ছে। জি জি। তো কিছুদিন আগে এনজিওগ্রাম করছিলাম। জি। তো ডক্টর বলছে বাইপাসের কথা। আচ্ছা, তো করাতে হবে। জি, কিন্তু আমি আসলে যাচ্ছিলাম, বাবা হচ্ছে এখন স্ট্রোকের রোগী। আমি বুঝাই আপনাকে, যদি আপনি ওনার যদি ইজেকশন ফ্রেকশন ভালো থাকে, আমরা জানি না কি, তারপর আমরা আমাদের হার্টের আলাদা ডাক্তারও আছে, কার্ডিওলজিস্ট, উনি দেখবেন, দেখার পর উনি যদি নিরাপদ মনে করেন, তখন সে যে হ্যাঁ আমি বাইপাসটা 1 মাস পরে করালে অসুবিধা হবে কিনা, আমার কথা বুঝতে পারছেন তো, এরকম যদি উনি বলেন যে 1 মাস পরে করালে অসুবিধা নেই, তখন সে 1 মাস সুন্দর করে নিয়মকানুন মানবে, এরপর তার উন্নতি বুঝতে হবে, তার উন্নতি হচ্ছে কিনা, যদি উন্নতি হতে থাকে তাহলে সেটা ভিন্ন কথা, আর তা না হলে আমরা নিজেরা কোনো আপনার হার্টের চিকিৎসা আমরা তো করবোই না, আমরা হার্টের ডাক্তারও না, একজন কার্ডিওলজিস্টের আন্ডারে থাকতে হবে, আমরা বলে দিব কার আন্ডারে থাকতে হবে, থেকে তার তত্ত্বাবধানে, আমাদের নিয়ম আমাদের তত্ত্বাবধানে মেনে, তারপর তার অবস্থার আলোকে যদি দেখা যায় যে তার ধরেন এখন সে এক্সারশনাল ডিপস নিয়ে হচ্ছে না, এখন সে ভালো হাঁটতে পারতেছে, সিঁড়ি উঠতে পারতেছে, বুক ব্যথা হচ্ছে না, তার উন্নতি দেখলে আরো 1 মাস মানবে, আরো 1 মাস মানবে, এবার যদি দেখে যে উন্নতি ভালো 6 মাস মানবে, বা যদি ইনজেকশন ফিকশন বাড়তেছে তাহলে তো আরো ভালো, তো এইভাবে চাইলে সে মানতে পারবে। হ্যাঁ, এটা সম্পূর্ণ আপনাদের উপরে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি স্যারকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো আমি গত 1 বছর আগে ডাক্তারের কাছে যাই আমার সমস্যার কারণে, তারপর ওই জায়গায় আমার ডায়াবেটিস ধরা পড়ে। তোমার প্রশ্নটা করো, তোমার ব্যাপারটা আমি কিছুটা বুঝছি, তুমি প্রশ্নটা করো। প্রশ্নটা হইলো স্যার, আমি বর্তমান অবস্থানে আমি ট্যাবলেট খাই একটা। আমার কথা শোনো বাবা, তুমি বসো, তোমাকে উত্তরটা আমি দিছি, তুমি বসো, আমি সবার সামনে বলতেছি, বসো, আমি বলতেছি কি করতে হবে। দেখেন ওর ক্ষেত্রে ওর ইনসুলিন তৈরি হয় কি না হয় এটা না জেনে আমি ওকে কোনো পরামর্শই দিতে পারবো না। ওর পরামর্শটা, ওর ইনসুলিন তৈরি হলে ওর ট্যাবলেটও লাগবে না, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, আর তৈরি না হলে ইনসুলিন দিয়েই চিকিৎসা করাতে হবে, এই হচ্ছে কথা। আমার কথা বুঝতে পারছো বাবা? এইটাই তোমার প্রশ্ন, তো এইটাই ছিল, উত্তর একবার দিছি। বসো বসো বসো, হ্যাঁ হবে, বসো বসো, হবে 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 ইনশাল্লাহ। শোনো, আল্লাহ চাইলে তোমারে বানাইতে পারছে, আর একটা প্যানক্রিয়াস বানানো ওনার জন্য কোনো বিষয় না, তুমি বুঝো না এই কথা? এই কি বলেন, একটা পুরা এরে বানাইছে আল্লাহ, তা একটা প্যানক্রিয়াস বানানো কোনো বিষয়? হ্যাঁ, আর তুমি পৃথিবীতে চলে আসছো মানে তোমার প্যানক্রিয়াস আবার বানাইতে পারবা না এরকম তো না বাবা, আমার কথা বুঝতে পারছেন? মনে রাখবেন, যে জিনিস নষ্ট হয় সেটা আবার ঠিকও করা যায়, সেই ঠিকটা আল্লাহই করে দিবেন, বডির ইমিউন সিস্টেম আল্লাহ দিয়ে দিয়েছেন সেভাবে। তোমার বিশ্বাস থাকলে তুমি আবার নতুন প্যানক্রিয়াস বানাইতে পারবা, সেটা আমরা পরামর্শ দিব তোমাকে। আমার কিন্তু এখন যদি তোমার ইনসুলিন লাগে, তোমাকে ইনসুলিন দিতে দিতে, ইনসুলিন কমাইতে কমাইতে, যেভাবে আমরা বলবো সেইভাবে তুমি প্যানক্রিয়াসের যত্ন নিতে হবে। এখন যদি তুমি কও যে এখনই ইনসুলিন নিমু না, আমি প্যানক্রিয়াস বানায় ফেলামো, তাইলে যেটুকু আছে সেটুকু যাবে, বুঝেন নাই কথা? ও ভাবছে এক্ষুনি দিমু না, না দিয়ে এখন তাকে প্যানক্রিয়াস কেমন সাপোর্ট না দিলে ওর যেটুকু আছে এটুকু শেষ হয়ে যাবে। কারণ আমি জানি না তোমার প্যানক্রিয়াসে কি অবস্থা, না জেনে আসলে এটা বলাও ঠিক না। হ্যাঁ বোন। স্যার, তখন আসলে আমি কিছু কথা বলতে ভুলে গেছিলাম, হ্যাঁ এটা একটু অ্যাড করি। আমার আসলে AMH লেভেল যেটা, হ্যাঁ, যেটা কিনা ওই ঠিক করে যে গাইনি ডাক্তাররা যেটা টেস্ট করে বলে যে বাচ্চা হবে কি হবে না, হ্যাঁ, তাকে কি ওভুলেশন ড্রাগ খেতে হবে নাকি IVF করাতে হবে নাকি টেস্ট টিউব লাগবে, আমার ঠিক আছে, বুঝতে পারছেন? ওই টেস্ট, হ্যাঁ বলো। ওই হরমোনটার লেভেল আমার মেনোপজাল যে ওমেন থাকে তাদের মতন ছিল, মানে ও একটা মেনোপজ হয়ে গেলে, মাসিক বন্ধ হয়ে গেলে একটা মহিলা যেই লেভেল ওর সেই লেভেল ছিল। হ্যাঁ,
এক্স্যাক্টলি। আর আমার এন্ডোমেট্রিওসিস ছিল, এন্ডোমেট্রিওসিস ছিল, পিসিওডি এর মানে পিসিওডির যে এন্ডোমেট্রিওসিস ছিল ওইটা ছিল। আর 10 বছর তার বাচ্চা হয়নি, এটুক বলতে চাচ্ছো? এইটুকু বলতে চাচ্ছি। আচ্ছা আমি একটু সাথে অ্যাড করি, সেটা হলো প্রিয় দর্শক, এই দেখেন ওর যে এন্ডোমেট্রিওসিস ভালো হয়েছে, আমরা একটা ওষুধও তাকে দেই নাই। ওর যে ওই এএমএস কি বললা, এএমএস লেভেল, হ্যাঁ এএমএস লেভেল 0.34 ছিল। হ্যাঁ, তো এটা যে ভালো হয়েছে, ভালো না হলে তো বাচ্চা এই কোলে আসতো কেমনে? এটা তো বাচ্চা হইতোই না, কনসিভই করতো না, এত বাচ্চা কোলে নিয়ে দাঁড়ায় আছে। মিরাকল বুঝতে পারছেন? এই সেই মিরাকল বেবি, বুঝছেন আপনারা? মিরাকল বেবি এইটা, বাচ্চা কোলে নিয়ে দাঁড়ায় আছে। বলছে ডাক্তাররা যে তোমার যে এমএস লেভেল, এটা তোমার মেনোপজ, মানে একটা মহিলার মাসিক বন্ধ হয়ে গেলে, 50-60 বয়স হলে মাসিক বন্ধ হলে যেই লেভেল, সেই লেভেলে চলে আসছে। কিন্তু দেখেন ও যে নিয়ম মেনে ওর কোলে বাচ্চা, সেম নিয়ম মেনে ও কিন্তু আইবিএস থেকে ভালো হয়েছে। সেম নিয়ম মেনে ওই হুজুর তার শ্বাসের সমস্যা ভালো হয়ে গেছে, তার নাকের সমস্যা ভালো হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনারা একটা জিনিস মনে হয় বুঝতে পারতেছেন না, সেটা হলো যে আমাদের আলাদা আলাদা চিকিৎসা নয়। আপনি যদি আপনার প্রতিটা সেল যেন ভালো থাকে, তরুণদের মতো যেন থাকে, সেইটা নিয়ে আমরা কাজ করি। আমি কি বোঝাতে পারছি? সেইভাবে খাবেন, সেইভাবে ব্যায়াম করবেন, সেইভাবে রোদ্রে যাবেন, সেভাবে ঘাসে হাঁটবেন। সবাই দেখে বলবে তোরে আরো সুন্দর লাগে কা, তোর এরকম সুন্দর হয়ে যাস কা, তোর বয়স কমে যাইতেছে কা। হ্যাঁ, তোরে অনেক মেয়ে বলে, মাকে বলে যে মা রে তার চেয়ে বেশি সুন্দর লাগে। আমার মাও তো ওজন কমে ফেলছে, 63 থেকে কত হলো 75 থেকে 57 হয়ে গেছিল। আমার আমি একসাথে শুরু করছিলাম, আমার হাই ব্লাড প্রেসারের ওষুধ ছেড়ে দিছে। ও তার মানে ওর আম্মুরও উচ্চ রক্তচাপের ওষুধ এখন লাগালে, আলহামদুলিল্লাহ। মানে একই ফ্যামিলিতে আমরা অনেক কিছু পেলাম। তো এরকম করলে ভালো হয়, একসাথে না করলে হবে না, ভালো হয় না, একসাথে করতে হবে, একা একা করা যায় না, সবাই মিলে করতে হয়। একটা মা করে মেয়ে করে না, মেয়ে করে মা করে না, হ্যাঁ মানে স্ত্রী করে স্বামী করে না, স্বামী করে স্ত্রী করে না, কিভাবে হবে? স্বামী তো করবেই না, বললে স্বামী তো করবেই না। তো আমি একটা ভিডিও বানাচ্ছি যে যাদের টক্সিক স্বামী, অর্থাৎ যারা নিয়ম মানতে চায় না, তাদের জন্য স্ত্রীদের দায়িত্ব কি, এটা নিয়ে একটা ভিডিও হবে। একই রকম পুরুষদের দায়িত্ব কি, এটা আলাদা ভিডিও হবে। তবে আপনার কাজ হলো বোন, আপনার যে পজিটিভিটি, ধরুন আপনি তাকে হেলদি রান্না করে দিন, হ্যাঁ, তাকে আরো বেশি যত্ন নিন, আরো সময় দিন, তার টেক কেয়ার আরো বাড়ায় দিন, আরো ভালোবাসা যত্ন। হ্যাঁ এগুলো না তিতা রান্নাবেন কেন? আপনি আমার রেস্টুরেন্টে খাওয়াবেন, যদি কইতে পারে যে এই রেস্টুরেন্টে খাবার খারাপ, হ্যাঁ খাবার অনেক মজা, তাহলে এখন ওই রান্নাটা আপনি ওকে খাওয়াবেন যে তুমি তো ওখানে খাইছো, তখন তো মজা কইছো, এখানে আসলে আমি রান্নালে মজা লাগে না কি? তোমার কি অন্য কারো পছন্দ আছে নাকি? আচ্ছা যাই হোক, তো থ্যাংক ইউ। হ্যাঁ স্যার আপনাকে অনেক সুন্দর লাগছে, ব্ল্যাক আর ড্রেস, অনেক ধন্যবাদ, ভেরি স্মার্ট, ভেরি তো বললো অনেক ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসেন। এই ওনার পরে আমি 8 মাস আগে হার্ট অ্যাটাক করছি। হার্ট অ্যাটাক করার পরে আমি আপনার হৃদরোগে ভর্তি ছিলাম 4-5 দিন। তারপর আসার পরে আমার বাসা আসার পরে আপনার মানে ভিডিওগুলো আমি দেখছি, বুঝছেন? আমার মেয়ে দেখাইলো, দেখানোর পরে তখন থেকে আমি মানতে আমার 80 কেজির থেকে আমি এখন 64 কেজিতে আসছি। আলহামদুলিল্লাহ। আর যেটা সত্যি কথা, আমার একটুখানি যখন আমি হার্ট অ্যাটাক করছি তখন একটু ডায়াবেটিস ছিল, ওনারা আমাকে ইনসুলিন দিছিল, তা আমি একটা পুরা ব্যবহার করি নাই। আমি যেটা এখন তো লাগে না, আল্লাহর রহমতে আপনার 1 মাসও লাগে নাই। ফজরের নামাজ পড়া আমার বাড়ির সামনে একটা অনেক সুন্দর রাস্তা আছে, দেখছেন আরেক মিরাকল, হার্ট অ্যাটাক করছে, হ্যাঁ এখন 1 মাসের মধ্যে আল্লাহ দিলে সে নিজের চেষ্টায়। হ্যাঁ, আমি ওই হার্ট নিয়েই যেদিন আমি হাসপাতালে আসছি, সেই রাত্রে সকালে উঠে আমি হাঁটা শুরু করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। আমার হাজবেন্ড, শুনেন, আল্লাহ যদি কাউরে এই খাট থেকে টেনে তুলে এনে এখানে হাঁটায়, পৃথিবীর কারো সাধ্য নাই তারে মারে। আমি আইসিইউতে ছিলাম স্যার, হ্যাঁ আইসিইউ থেকে বের হয়ে এসে হাঁটা শুরু করছে, চিন্তা করেন। তারপর এবং আলহামদুলিল্লাহ সে এটা ছেড়ে দেয় নাই। তাহলে আপনারা যারা এখন সুস্থ হাঁটেন না, এবার বুঝছেন আল্লাহ যে কেমন অখুশি হবে আপনাদের প্রতি। হাঁটবেন তো ইনশাআল্লাহ, নিয়মিত শরীর চর্চা করবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, এটা পুরস্কার বোন। আমাদের সময় অনেক কম, আপনাকে আরো শুনতাম, তবে আরেকদিন শুনবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করুন। উনি শেষ, আর কেউ বলার সুযোগ নাই, সুযোগ নাই। আমি সপ্তমণি আজমি। স্যারের চেহারার যে গ্লেজটা দেখে এটা আমি বলছি, আমার ছেলে, মেজো ছেলে, ও হচ্ছে ফুটবল খেলে, তো রোদে যেহেতু খেলে ওর স্কিন মানে 2 কালার হয়ে গেছিল, তো আমি সানস্ক্রিনও ইউজ করতো, তারপর স্কিনের ডাক্তার দেখাও কিছু হয় নাই। পরে আমি ওকে বলছি যে ওই যে স্যার যে নারকেল তেলটা, হ্যাঁ অর্গানিক হচ্ছে কোকোনাট অয়েল, যেটা এই জিনিসটা আমি ওকে বলছি যে তুমি স্কিনের হচ্ছে এটা বাদ দিয়ে তুমি কোকোনাট অয়েলটা রেগুলার ইউজ করো। আলহামদুলিল্লাহ ও মানে গত 3-4 মাস যাবত কোকোনাট অয়েলটা
রাতে ঘুমানোর সময় ইউজ করে এবং খেলতে যাওয়ার আগেও ও কোকোনাট অয়েলটা ইউজ করে, এবং স্টারের স্কিনের মতো আস্তে আস্তে ওর স্কিনটাও গ্লেজ দেওয়া শুরু করছে। ওর যে স্কিনটা যে 2 কালার হয়ে গেছিল, মানে মাঝখানটা কেমন সাদা হয়ে গেছিল, সাইডে কালো হয়ে যাচ্ছিল, আলহামদুলিল্লাহ এটা এখন ঠিক হয়ে যাচ্ছে। নারকেল তেলটা আসলে খুবই উপকারী এবং হলুদটাও যেন সে রেগুলার খায়, এটা আমিও খেলে খাই, হ্যাঁ আরো উজ্জ্বল হবে তার চেহারা। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, চেহারার ব্রাইটনেসের সঙ্গে আরো অনেকগুলো ব্যাপার আছে, আমি একটু আপনাদেরকে সংক্ষেপে বলে আর কেউ কথা বলবো না, আমরা জুমার নামাজে চলে যাব, 2 মিনিট সময় আছে, আমি শেষ করে দিচ্ছি। আমি বাকি যত পরামর্শ আছে আপনাকে বলছি, আপনাদের সবাইকে বলছি, প্রশ্ন আরও আছে, অনেক আছে। তা আপনারা এখানে এসেছেন, আমাদের ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন, তিনি প্রশ্নের উত্তর দিবেন, আমার পুষ্টিবিদ বুঝাবেন, জিমের ওরা দিবেন, আপনি 1 মাস পরে আবার আসবেন। যাদের আজকে প্রশ্ন করতে পারেননি, কালকে তাড়াতাড়ি এখানে এসে বসে আগে প্রশ্ন করে ফেলবেন, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে প্রতিদিন এটা চলতেছে, ঠিক আছে? গেল শেষ। এবার আসেন যেটা বলছি যে ব্রাইটনেস। তো প্রথম হচ্ছে আপনার চরিত্রের সঙ্গে ব্রাইটনেসের একটা রিলেশন আছে। খারাপ কাজে যারা জড়িত থাকবে তাদের চেহারা আস্তে আস্তে মলিন হয়ে যাবে, এটাই সত্য কথা। অপরাধের সাথে জড়িতদের চেহারা আস্তে আস্তে মলিন হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স, তাদের চেহারায় কালো পর্দা পড়ে, এটা তার অপরাধের জন্য না, এটা হচ্ছে তার নিজের প্রতি নিজের জুলুম করার কারণে। তা আসেন আমরা বলেন 1, হোমায়ার কত থাকতে হবে, TGHDL, CRP, ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি 90-100। আমরা সবাই নামাজে যাব, আল্লাহ সবাইকে কবুল করো, আমরা যেন সবাই সুস্থ থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদ এখানে আছে, চলে যাবেন সবাই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।